ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি ও মুসলমান নির্যাতনের প্রতিবাদে রংপুরের কাউনিয়াতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ভারতে পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতেশ রানে কর্তৃক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা ও ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে সোমবার সকালে বড়ুয়ারহাট কেরামতিয়া কামিল মাদ্রাসার ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়ুয়ারহাট মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার সামনে এসে শেষ হয়। পরে মাদ্রাসা চত্বরে এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শায়েখ রফিউল ফরহাদ বিন মাহমুদ, আব্দুল রাজ্জাক, ছাত্র মামুন মিয়া, রেজাউল ইসলাম কাউসার আহমেদ প্রমুখ। বক্তাগণ বলেন, ভারতের দুইজন নেতা, একজন নাম হচ্ছে রামনাথ, একজন নিতেশ, কটু মন্তব্য করেছিলেন। যুগে যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর আগে একটা বক্তব্য বলেছিলাম, একটা হাদিস, তার মতো নেতা কখনো ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও তার চরিত্রই ছিল গোটা প্রাণ। তো আমাদের মুসলমানদের মাথার মুকুট হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে যদি কেউ অপমান করে, এটা আমাদের লাগে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি কটু মন্তব্য করে, তাকে যদি কেউ গালি দেয়, তাহলে তার ঈমানও শেষ, ইসলামও শেষ। সে যদি মুসলমানও হয় এবং ভুল করেও যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাহলে তার ঈমান যাবে, ইসলাম যাবে, এবং দুনিয়াবি শাস্তি হচ্ছে সে যদি তওবাও করে, ভুলও স্বীকার করে, তারপরেও তাকে হত্যা করতে হবে। কথা বুঝে গেছে? তাহলে অবশ্যই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আজকে ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ, সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করা হয়েছে, সেখানে প্রতিবাদ হয়েছে। আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করছি এবং সারা বিশ্বের সমস্ত মুসলমান দেশ থেকে প্রতিবাদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা অথবা না মানার স্বাধীনতা আছে, তবে অবমাননা করার অধিকার কারো নেই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীর শাস্তির দাবি ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আজ এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা বিশ্ব নেতাদের প্রতি এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি। সাবরিনা জলিল, সবার কথা।